नमस्कार बंधुरा केमन आछो तोमरा आशा करी तोमरा सकलेई भालो आछो। देखतेई पाচ্ছো आमार आजके रेसिपि हच्छे मदन कटकटी बा मोनाक्का जेटाई बोलो ना केन एटा किन्तु खेते भीषण सुस्वादु हय। आर देखो आर देरी ना करे आमी किन्तु तैरी करे फेलबो। आर तैरी कराटा भीषण सहज। देखो प्रथमे आमी निये नियेछि 3 काप मयदा, दिচ্ছি हाफ चामचा मतो लवण, 5 चामचा मतो चीनी, हाफ चामचा कालो जिरे, हाफ चामचा जोआन और दिচ্ছি 4 टेबिल स्पून मतो सादा तेल और दिচ্ছি 3 टेबिल स्पून मतो पाउडार दूध। एबार सब उपकरणगुलो दिए खूब भालो करे हाथेर साहाज्ये मेखे निते होबे। देखो देखे निश्चय बुझते पारछो आमार किन्तु मयदाटा खूब भालोभाबे माखानो हये गेछे। एबार आमी नर्माल जल दिए आमी किन्तु एकटा डो तैरी करे नेब। आर डोटा किन्तु खूब शक्तও হবে না আবার খুব নরমও হবে না। নরম তো করবই না, হালকা একটু শক্ত করলে করতে পারো। এতে কিন্তু মদন কটকটিগুলো খুব ভালো হয়। অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এই মদন কটকটিগুলো তৈরি করা ভীষণ সহজ বন্ধুরা, খুব অল্প সময় তৈরি হয়ে যায় আর খেতেও হয় অত্যন্ত সুস্বাদু। देखो तुम्हारे संगे कथा बोलते बोलते आमार किन्तु डोटा एकदम ही रेडी। डोटा एबार आमी किछुक्षणेर जोन्नो रेस्टे रेखे देब। आमी एकटा ढाका दिए 5 থেকে 7 मिनिटेर जोन्नो रेस्टे रेखे दिচ্ছি, एर थेके बेशिक्षण राखार दरकार नेই। एबार देखो डोटा तोमरा देखे निश्चयই बुझते पारছো खूब शक्तও হয়নি আবার কিন্তু খুব নরমও হয়নি। ডোটা ঠিক এইরকম হয়েছে। এবার আমি এই ডোটা দুটো ভাগে ভাগ করে নেব। আমি এই ছোট ছোট করে লেচি করব না, কেননা এই বড় বড় করে রুটির মতো করে বেলে নিয়ে আমি কিন্তু মদন কটকটিগুলো কেটে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ভীষণ সহজ এই মদন কটকটি তৈরি করা বা মোনাক্কা। আর দেখো আমি হাতের সাহায্যে আমি কিন্তু গোল গোল করে নিয়েছি। লেচিগুলো কি বড় বড়ই হয়েছে না। এবার আমি শুকনো ময়দা দিয়ে আমি কিন্তু এই লেচিটা বেলে নেব। খুব বড় করে আমি বেলে নেব, কিন্তু খুব পাতলাও করব না আবার খুব মোটাও রাখবো না। देखो शुकनो मयदा दिए आमी किन्तु एकटा बड़ो साइजेर रुटी बेले निয়েছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো রুটিটা কিন্তু খুব মোটাও করিনি আবার খুব পাতলাও করিনি। এবার একটা চাকুর সাহায্যে আমি ছোট ছোট করে কেটে নেব, যেমন মোনাক্কা হয় ছোট ছোট সেই রকমই। তোমরা চাইলে একটু বড় করেও কেটে নিতে পারো, কারণ দেখতে ভালো লাগে একটু বড় বড় করলে পরে। কিন্তু আমি সেই আগে যেমন ছোটবেলায় খেয়েছি মোনাক্কা সেরকম ভাবে আমি তৈরি করব। একদমই ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমার তো মোনাক্কাটা সবথেকে বেশি ভালো লাগে একদমই ছোট ছোট সাইজে যে মোনাক্কাটা হয় সেটা ভীষণ ভালো লাগে। কিন্তু আমি এরকম সাইজের করেছি, খুব বড় করিনি আবার ছোটও করিনি। এরকম সাইজের মোনাক্কা ভাজতেও খুব ভালো লাগে আর খেতে তো ভীষণ ভালো লাগে। আর দেখো খুব মোটাও হয়নি আবার খুব পাতলাও হয়নি। এবার যখন মোনাক্কাগুলোকে তেলে ভাজবো তখন কিন্তু এই মোনাক্কাটাই একদম ফুলে ডাবল হয়ে যাবে আর দেখতে হবে ভীষণ ভালো। এবার দেখো সবগুলোই তো আমার কাটা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে একটা থালার মধ্যে নিয়ে নেব। আর আমি তেল আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছি, সেই তেলে কিন্তু আমি ভেজে নেব। মোনাক্কাগুলো দেখো কত সহজেই তৈরি হয়ে গেছে। আর দেখো দেখে বুঝতেই পারবে না এই সাইডগুলো থেকেই কেমন একটা সুন্দর ডিজাইন বেরোবে, অথচ আমি কোনো কিছুই করিনি। তোমরা দেখলে শুধু শুকনো ময়দা দিয়ে আমি একটা রুটি বেলে কেটে নিয়েছি। এতেই যে কি সুন্দর ফেটে ফেটে যাবে সাইডগুলো আর দেখতে হবে ভীষণ সুন্দর। তাহলে চলো এবার তেলে আমি মদন কটকটিগুলো ভেজে নিই। তেলটা দেখো একদমই হালকা টেম্পারেচারে আমি রেখেছি, তেল কিন্তু খুব গরমই নেই। দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এবার কিন্তু আমি মদন কটকটিগুলো দিয়ে দিচ্ছি। এবার দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তেলটা কত হালকা টেম্পারেচারে আছে। এবার এই লো ফ্লেমে আমি কিন্তু মদন কটকটিগুলো ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে বন্ধুরা। মদন কটকটি ভাজার সময় যদি তোমরা একটু তাড়াহুড়ো করো তাহলে কিন্তু মদন কটকটিগুলো ভালো হবে না। খুব সময় নিয়ে একটু ধৈর্য ধরে এই মোনাক্কা বা মদন কটকটিগুলো ভেজে নিতে হবে। একটু সময় অবশ্যই লাগবে বন্ধুরা। আর খুব হালকা হাতে নেড়ে নিচ্ছি। আর দেখো এখন থেকে বুঝতে পারছো লেয়ারগুলো ছেড়ে যাচ্ছে, এত সুন্দর হয়েছে। সাইডগুলো দেখো মদন কটকটি একদমই ছেড়ে যাচ্ছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো মোনাক্কাগুলো কিন্তু ফুলের ডাবল হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে দিয়ে দিচ্ছি, কেন এবার কালারটা চলে এলে পরে আমার কিন্তু মদন কটকটি বা মোনাক্কা যেটাই বলো না কিন্তু একদমই রেডি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সুন্দর কালার এসেছে, ভীষণ সুন্দর কালার এসেছে মোনাক্কার। এই কালারটা আমার ভীষণ ভালো লাগে। এবার কিন্তু আমি মোনাক্কাগুলো তুলে নেব। একটা ঝান্নার সাহায্যে আমি কিন্তু মোনাক্কাগুলো তুলে নিচ্ছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা যে কতটা সুন্দর কালার এসেছে। আর এই মোনাক্কাগুলো তৈরি করা কতটাই সহজ আর খেতে হয় অত্যন্ত সুস্বাদু। আর তেলটা কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। দেখো তেলটা কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে নিচ্ছে। আর কালারটা দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে।
আমি কিন্তু একইভাবে মদন কটকটিগুলো ভেজে নিয়েছি। আর সব মদন কটকটিগুলোই দেখো একদমই একই কালার হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সুন্দর মদন কটকটিগুলো হয়েছে। দেখতে ভীষণ ভালো হয়েছে বন্ধুরা। আর খেতে তোমাদের কি বলবো, এতটাই সুস্বাদু হয়েছিল এই মদন কটকটিগুলো খেতে। আমার তো ভীষণ ভালো লেগেছে বন্ধুরা। আর বাড়িতে যে এত সহজে এত অল্প সময়ে এই মদন কটকটিগুলো তৈরি করা যায়, তোমরা বাড়িতে তৈরি না করলে বিশ্বাসই করবে না। আর দেখো কতটা সুন্দর হয়েছে ভেতরটা, তোমাদের আমি একটা ছাড়িয়ে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে। দেখো একদমই ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে হাতের মধ্যে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আমি দুটো আঙুল করে ভেঙে দিচ্ছি, অথচ কত সহজেই ভেঙে একদমই গুঁড়ো হয়ে যাচ্ছে। এত সুন্দর হয়েছে বন্ধুরা মদন কটকটি বা মুনাক্কা যেটাই বলো না কেন, দারুণ সুন্দর হয়েছে খেতে, ততটাই সুস্বাদু বন্ধুরা। দেখো একদম ফেটে গেছে সাইডগুলো, আর কতটা খাস্তা হয়েছে দেখো বন্ধুরা।